9.80 একর জমি দখলমুক্ত করেছে, যার মূল্য 27 কোটি টাকা। চারটা মেরিন একাডেমির জন্য 249 কোটি টাকা ব্যয় অত্যাধুনিক সিমিউলেটর সংগ্রহ করা হচ্ছে। এখানে আমরা 133 কোটি টাকার নেগোসিয়েশনের মাধ্যমে কমানো হয়েছে যে প্রজেক্ট কস্ট থেকে। আমরা আইএমও কাউন্সিলে ক্যাটাগরি সিতে আছি এবং আমি ক্যান্ডিডেটদের ডিক্লেয়ার করেছি। আমাদের নভেম্বরে ভোট হবে, সেটার জন্য প্রচারণার জন্য আমরা চারিদিকে যেখানে পাচ্ছি যাচ্ছি, যেখানে যাই সেখানে কথা হয়। আমি গণচেনে গিয়েছিলাম, সেখানেও কথা হয়েছে। সচিব সাহেব ইতিমধ্যেই 2 জায়গায় ফিলিপিনে গিয়েছেন, সেখানে আমরা একটা গ্যাদারিং করে কথা বলেছি, আর লন্ডনে কথা হয়েছে। সব জায়গায় এখন আরও কয়েকটা জায়গায় আমাদেরকে যে বলতে হবে, আফ্রিকান কান্ট্রিগুলো সাপোর্ট আমাদেরকে নিতে হবে। যেখানে যাচ্ছি বাই দ্য গ্রেস অফ আল্লাহ এভরিবডি সাপোর্টিং। আমরা কিন্তু আনট্যাক্টের রিপোর্ট অনুযায়ী এ পর্যায়ে বাংলাদেশ এখন জাহাজ মালিকদের তালিকার 35তম স্থানে আছি আমরা পুরো মেরিটাইম কমিউনিটির মধ্যে। তার মানে আমরা অন্তত পক্ষে বোঝাতে চেষ্টা করছি যে উই আর এ বিগ ম্যারিটাইম পোর্ট। গত 54 বছর প্রথমবারের মতো নৌযানের ডাটাবেস তৈরির লক্ষ্যে নৌশুমারির জন্য বিবিএস এর সাথে এমওইউ স্বাক্ষরিত হয়েছে, ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। তেমনি আমরা ক্যাডেটদের বৃত্তির আওতায় মেরিন একাডেমিতে ভর্তির ক্ষেত্রে আমরা আওতা সম্প্রসারণ করছি, আফ্রিকাকে যুক্ত করছি এখন। এবং আমরা অলরেডি 10টি অফার করেছি, ছোট ছোট আইল্যান্ড যারা আমাদেরকে আইএমও বলেছিল, তাদের কাছ থেকে 10 জন ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ক্যাডেটরা আসবে। চারটা মেরিন একাডেমির জন্য 249 কোটি টাকা ব্যয় অত্যাধুনিক সিমিউলেটর সংগ্রহ করা হচ্ছে। এখানে আমরা 133 কোটি টাকার নেগোসিয়েশনের মাধ্যমে কমানো হয়েছে যে প্রজেক্ট কস্ট থেকে 133 crore। পরে আশা করি একটা হিসাব টোটাল আপনাদেরকে দিতে পারবো। তারপরে ন্যাশনাল ম্যারিটাইম ইনস্টিটিউট মেরিন একাডেমির শিক্ষা কার্যক্রমকে আমরা আধুনিক করার চেষ্টা করছি আরও। ন্যাশনাল ম্যারিটাইম ইনস্টিটিউট মাদারীপুরের নিজস্ব ক্যাম্পাসে প্রথমবারের মতো নাবিকদের নেওয়া হয়েছে, তারা কাজ করছে। চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারীদের গৃহঋণ এবং গাড়ির লোন এবং পদোন্নতির জটিলতা নিরসন করা হয়েছে। তার মানে অনেক দিন ব্যাকলগ ছিল। 1100 মতো পদোন্নতি হয়েছে, 1100। এবং তাদেরকে যারা গাড়ি কিনতে পারবে, গাড়ির লোন এবং হাউস লোন বন্দরের আয়ের থেকে দেবে, সরকারি পয়সা থেকে নয়। আপনারা জানেন যে ইতিমধ্যেই আমরা 3টি স্থলবন্দর এবং বন্ধ করে দিয়েছি, জাস্ট ফর নাথিং। কেন করা হচ্ছে নোবডি নোজ। ওপারে কিচ্ছু নাই, এখানে কাজও হয় নাই। এর মধ্যে হচ্ছে নীলফামারী জেলাধীন চিলাহাটি, চুয়াডাঙ্গা জেলাধীন দৌলতগঞ্জ এবং রাঙ্গামাটি জেলাধীন তেগামুখ। কোথায়? জঙ্গলের মধ্যে বন্ধ। এবং একটি স্থলবন্দর হবিগঞ্জ জেলাধীন বাল্লা, এটাকে সাসপেন্ড করে রাখা হয়েছে। আমি যা বলছি, যে সমস্ত প্রত্যেকটির জন্য কিন্তু কমিটি তৈরি, কমিটির রিকমেন্ডেশনে কাজগুলো করা হয়েছে, প্রত্যেকটি প্রায় সবগুলো, যেখানে যেখানে আমাদের অ্যাকশন নেওয়ার কথা। নৌ পরিবর্তন কর্তৃপক্ষে আমরা উচ্ছেদ অভিযানে অনেক করেছি, উচ্ছেদ অভিযান চলমান আছে। এবং 9.80 একর জমি দখলমুক্ত করেছে, যার মূল্য 27 কোটি টাকা। এছাড়া কক্সবাজার জেলার বাঁকখালী নদীতে 496টি বিভিন্ন ধরনের স্থাপনা উচ্ছেদ করে মোট 63 একর জায়গা উদ্ধার করা হয়েছে, যার সরকারি মূল্য 64 কোটি টাকা। এবং জব্দকৃত বালুর নিলাম মূল্য 1,97 কোটি টাকা, মানে বালু বিক্রি করা হয়েছে। দেশে প্রথমবার মতো বিভিন্ন নৌ রুটে স্পিড বোটে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি নৌ রুটে ভাড়া করা এবং স্ট্রিক্টলি ফলো যাত্রার মতো করে দিতে হবে। সন্দ্বীপ ও হাতিয়াকে নতুন বন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে। চরকুকরি কচ্ছপিয়া চর ঢালচর কলাতলি রুটে নৌ চলাচল চালু করা হয়েছে এবং এখানে যাত্রীদের জন্য পন্টুন আমরা দিয়েছি, ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। হাতিয়া এবং চেয়ারম্যান ঘাটের প্রায় 29 কোটি থেকে আগে আমি বলেছি, দেশের বিচ্ছিন্ন জনপদ যেমন কুতুবদিয়া ভাসান শহর এলাকার সাথে নৌ যোগাযোগ প্রতিষ্ঠার আমরা বন্দোবস্ত করেছি এবং হচ্ছে।